আমরা গতদিন নেক গ্ল্যান্ড অর্থাৎ ঘাড়ের গ্ল্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম। এগুলি কেন হয়, কি ব্যাপার, আর এছাড়া এই ট্রিটমেন্ট নিয়ে বেশ কিছু ওষুধের কথা বলেছিলাম। তো গতদিন গুটাচারিক মেডিসিন করা হয়েছিল, ব্লেডনা, ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া ফস, আয়োডিন, এ কটা করা ছিল। আজকে আরো যে ওষুধগুলি আছে সেই ওষুধগুলি নিয়ে আলোচনা করব। তবে এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন গুলি আমার ধরা আছে, সেকেন্ড গ্রেডের মনে হয় একটা দুটো ধরা আছে, এবং বেশি ব্যবহার্য বা বহুল ব্যবহার্য এই রোগে যেগুলি সাধারণত লাগে সেইগুলি নিয়ে আলোচনা করব। একদম টোটাল রেপার্টারি ধরে আলোচনা করতে গেলে আমাদের অসুবিধা আছে, তা প্রচুর ওষুধ হয়ে যায়। এবার সাইলেশিয়া নিয়ে আমি বলি। সাইলেশিয়া কিন্তু এই নেক গ্ল্যান্ড ট্রিটমেন্টের একটা বড় জায়গা আছে। তো এই বড় জায়গাটা বলতে সাইলেশিয়া ব্যবহার করার একটা হিসাব কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। সাইলেশিয়া, হিপারসালফার, এই ওষুধ দুটো ব্যবহার করার সময় খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে দেখবা। তার কারণ অনেক সময় সিলিকা ব্যবহার করার ফলে এই নেক গ্ল্যান্ড কিন্তু পেকে যায় বা পুঁজ উৎপন্ন হয়। পুঁজ উৎপন্ন হলে সেখানে কিন্তু আমাদের রুগী হাতছাড়া হয়ে যায় এবং চিকিৎসায় ব্যাঘাত ঘটে। তো সিলিকা আমাদের এমতো ক্ষেত্রে যে লক্ষণগুলি আমরা লক্ষ্য করি, সেই লক্ষণগুলি কি, সিলিকার পেশেন্ট হিসাবে তার লক্ষণগুলি কি থাকে সেটা আমাদের জানা প্রয়োজন। কখনো কখনো এই গ্ল্যান্ডগুলিতে ঠান্ডা লাগলে বা ঠান্ডা পড়লে একটু ব্যথা হয়, পাকে না, পুঁজ হয়নি, এখনো পাকেনি, এমনি গ্ল্যান্ড ইনফ্লামেশন হয়, হালকা একটা টেন্ডারনেস বা একটা ব্যথা অনুভব হয়। এবার শুধু সিলিকায় ব্যথা হয় এটা কিন্তু কথা নয়, এবার সিলিকার রুগী দেখতে হবে। সিলিকার রুগী হলে সাধারণত রুগী শীর্ণ, শুষ্ক, আর একটু চঞ্চল, কনস্টিপেশন ভাব, অনেক সময় গুটলে গুটলে মলগুলিও খোঁজার মতন আঙুল দিয়ে বের করতে হয়, আনহেলদি স্কিন থাকে, চর্মরোগ প্রবণ, এবং যদি আনহেলদি স্কিন পাওয়া যায়, কোথাও কেটে গেলে ঘা না সারতে চায়, তাহলে গাঢ় পুষ কিন্তু সিলিকাতে হয় না, পাতলা জলের মতন পুষ হয়, দুর্গন্ধ হয়। সিলিকার রোগীর মাথাটা সাধারণত ঠান্ডা দ্বারা আক্রান্ত হয়, ঠান্ডা সহ্য করতে পারে না, নিজেও শীতকাতর থাকে, পদতলে ঘাম থাকে, অনেক সময় মাথা ঘামে, বা পুষ্টির একটা অভাব কিন্তু আমরা তার মধ্যে লক্ষ্য করতে পারি। লবণ খাওয়ার প্রবণতা থাকে, বা এই নেক গ্ল্যান্ডে ব্যথা হলে অমাবস্যা বা পূর্ণিমাতে ব্যথা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তার কারণ সিলিকার রোগী কিন্তু অমাবস্যা পূর্ণিমাটায় একটু তার লক্ষণগুলি বাড়ে। আর এরা কিন্তু সিলিকা দৃঢ়তার অভাব থাকে, শারীরিক এবং মানসিক দৃঢ়তার অভাব থাকে। বড়দের ক্ষেত্রে মেন্টালটা এক ধরনের পাওয়া যায়, কিন্তু ছোটদের ক্ষেত্রে সে করবো বলে কোনো মনস্থির করে করবে, করতে করতে সেটা আর করলো না, এরকম ধরনের অবস্থা আমরা সিলিকাতে পাই। সিলিকা একটু লবণ প্রিয় হয়, লবণ প্রিয়, পাতলা, জীর্ণ শীর্ণ চেহারা, আমরা এগুলি লক্ষ্য করব। তার মধ্যে একটা পুষ্টির অভাব থাকেই। আমরা পরবর্তীতে সালফারে যেতে পারি। সালফারে আমরা কি লক্ষ্য করি, সালফারের রুগীদের যেরকম গ্ল্যান্ড হয়, সালফারেরও কিন্তু কখনো কখনো ব্যথা হয়, চর্মরোগ প্রবণ, অলস, নোংরা, মানসিকতাটাই নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না,
স্কুল থেকে এসে বইপত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে রাখে, জামাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে কয়েক ঘন্টার মধ্যে সেগুলি নোংরা করে ফেলে। সিলিকার সালফারের রুগী কিন্তু চর্মরোগ প্রবণ, কিন্তু ক্ষত হয় না বলবো না, তবে ইরাপশন সংযুক্ত চুলকানিগুলির একটা টেন্ডেন্সি তার মধ্যে পাওয়া যায়। মাথাটা ঢাকা রাখা পছন্দ করে না। সিলিকা যেমন মাথা ঢাকা পছন্দ করে, সিলিকা সরিনাম সালফার মাথা ঢাকা পছন্দ করে না। সালফার স্নান করতে চায় না। গরমকালেও দেখা যায় সে স্নানে অলস। এই স্নানে অলসের মধ্যে দুটো ব্যাপার হয়, এক অলসতার কারণে স্নান সহ্য করে না, আর এক স্নান করলে জলে স্নান করলে তার অনেক সময় রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়। স্কিন ডিজিজ থাকলে সেগুলি চুলকায় বেশি। খেয়ে উঠলে মলত্যাগ বা মলত্যাগের বেগে তার ঘুম ভেঙে যায়, উদারময় ঘাট, মিষ্টি প্রবণ, এবং অরিফিস গুলি অনেক সময় লাল থাকে। টিউবারকুলি নামেও থাকে, তবে সালফারে থাকে একটা লাল আভা। আর প্রচন্ড জেদি, সালফারের জেদি এবং লোভীও থাকে, তবে লোভীটা ঠিক সেনার মতন জেদ না, সেনার মতন লোভী না, অলস। এই অবস্থাটা আমরা সালফারের মধ্যে দেখি। সালফারের 11টা বাজলে 10-11টা বাজলে পিপাসা, ক্ষুধার ভাবটা বেশি থাকে। সালফার এই রুগী একটু জল খায় বেশি। আর যদিও বড়দের ক্ষেত্রে অনেক সময় কলপিজে হয়ে হাঁটতে দেখা যায়, কিন্তু শিশুদের মধ্যে এটা বের করা কিন্তু খুব কষ্টকর। আমি মধ্যবর্তী হিসাবে এর পরের ওষুধটা পড়াবো টিউবারকুলিনাম বভিনাম। তো টিউবারকুলিনাম বভিনাম আমরা ডাইরেক্ট সর্বক্ষেত্রে ব্যবহার হয় না, কারণ নতুন মেডিসিনগুলি ব্যবহার করার যে থিওরি, যখন নির্বাচিত মেডিসিনও কাজ হয় না, তখন আমরা টিউবারকুলিনাম, সরিনাম, মেডোলিনাম এই সমস্ত নতুন মেডিসিনগুলি আমরা ব্যবহার করি। যদি এরকম বংশগতভাবে টিবি দোষ, টিবি বা পাগল এই জাতীয় কোনো ইতিহাস আমরা লক্ষ্য করতে পারি, তার মাতৃবংশে বা পিতৃবংশে আছে। আর এছাড়া এরকম গ্ল্যান্ডগুলি একটা বৃদ্ধি আছে, অল্পতে ঠান্ডা লাগে, কিভাবে ঠান্ডা লাগে রুগী নিজেই জানে না। 1-1.5-2 মাস বাদে বাদে জ্বর হয়, কাশি হয়। রুগী চঞ্চল, মত এবং মনের পরিবর্তনশীল, মত এবং মনের সর্বদা একটা পরিবর্তনশীল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু আমি বারবার করে বলছি, নির্বাচিত মেডিসিন যেখানে কাজ করে না, ইন্টারলক ভেতরকারের সেই লকটা কেটে দেওয়ার জন্য আমাদের টিউবারকুলিনাম ব্যবহার হয়, বা কোনো রোগ ট্রিটমেন্ট করার শেষ পর্যায়ে গিয়ে আমরা অনেক সময় এই টিউবারকুলিনাম, মেডোলিনাম, সরিনাম এদের ব্যবহার করি। পরবর্তীতে আমরা হিপার পাবো, হিপার সালফার। তাই হিপারের কথাগুলি আমরা একটু, হিপার কিন্তু একটু ক্রূর স্বভাবে, একটু ক্রূর। হিপারেরও গা হাত পা কেটে গেলে পাকে, কিন্তু হিপারের পুষ্টা গাঢ় হয় এবং প্রচন্ড অত্যন্ত গতিশীল প্রবণ। কোথাও একটা ফুসকুড়ি হলে প্রচন্ড ব্যথা হয়, যন্ত্রণা হয়। কোথাও কেটে গেলে তার পাশাপাশি লিম্ফ গ্ল্যান্ডগুলি খুলে যায়। সেখানে যদি পা কাটে, পায়ে যদি কোথাও আঁচড় হয়, ফুসকুড়ি হলে কুস্কিতে লিম্ফ গ্ল্যান্ডগুলি বা ইঙ্গুইনাল গ্ল্যান্ডগুলি খুলে যায়। হিপার সালফারের রোগী কিন্তু যথেষ্ট শীতকাতর, সর্বাঙ্গীন শীতকাতর। আর তার খাওয়া, বলা, চলা সবকিছু কিন্তু খুব দ্রুততার সাথে সম্পন্ন করে। যদি গায়ে ঘাম হয়, টক গন্ধ থাকে। যদি শিশুর লুজ মোশন থাকে, তাহলে অনেক সময় মদে কিন্তু একটা টক গন্ধ থাকে। হিপার সালফার, তাহলে আমরা হিপারের এই কতকগুলি লক্ষণ থাকলে আমরা লক্ষ্য করব। তবে গভীরক্রিয়া মেডিসিনগুলি যখনই তোমরা প্রয়োগ করবা, তখন পাস্ট হিস্ট্রি তোমরা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবা। এবার আমরা মার্কসলের কথা নিয়ে আলোচনা করবো। মার্কসল, এই ঘাড়ের গ্ল্যান্ডগুলি ফোলায়, কিন্তু মার্কসলও অনেক সময় খুব সুন্দর কাজ করে। যদি ঘর্মবহুল থাকে, ঘর্মপ্রবণ থাকে, ঘামেও তার গন্ধ এবং ঘামের উপশম না হওয়া,
মুখ দিয়ে লালাস্রাব পড়া, সেই লালায় দুর্গন্ধ হওয়া, জিহ্বাটা বড় ক্লেদ আবৃত এবং জিহ্বার চারিপাশে দাঁতের দাগ থাকে, হ্যাঁ, প্রচুর পিপাসা, ঠিক এই মতো অবস্থায় রাত্রেবেলায় বৃদ্ধি, বিছনায় শুলে বৃদ্ধি, যদি এই কটা অবস্থা আমরা পাই তাহলে কিন্তু আমরা মাকসলের কথা চিন্তা করতে পারি। পরবর্তীতে আমাদের লাইকোপোডিয়াম একটা বড় মেডিসিন আছে, লাইকোপোডিয়াম ক্লাভেটাম। যে সমস্ত শিশুরা বয়সের তুলনায় বৃদ্ধি হয় না, তার শরীরগুলি ডেভেলপমেন্ট হয় না, বা দেখা যায় মিষ্টি খাবার প্রতি চাহিদা, বিয়ার গ্যাস খেয়ে আর খেতে চায় না, বিকাল বেলায় তার রোগ কষ্টগুলি বৃদ্ধি এবং বয়সের তুলনায় একটু বৃদ্ধ মনে হয়, বয়সের তুলনায় একটু বৃদ্ধ মনে হয়। আমরা একা, যদিও লাইকোপোডিয়ামের বড়দের ক্ষেত্রে মেন্টালটা পাওয়া যায় যে একা থাকলে ভয় করে, আবার লোক সঙ্গ পছন্দ করে না, কৃপণ, নানান ধরনের মেন্টালটা আমরা বড়দের ক্ষেত্রে পাই, কিন্তু শিশুদের ক্ষেত্রে এত পাওয়া যায় না। যেটা বললাম, এই অবস্থাতে লাইকোপোডিয়ামের একটা যথেষ্ট, গরম খাবার পছন্দ করে। তারপরে আমরা থুজা অক্সিডেন্টালিস, যদি সাইকোটিক ব্যাকগ্রাউন্ড থাকে বা যদি আচিল হবার প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়, বা কখনো আচিল ছিল, বিছনায় প্রস্রাব করা, একটু প্রস্রাবের জ্বালা, এইরকম যদি কোনো ইতিহাস থাকে তাহলে আমরা কিন্তু শ্রেষ্ঠা প্রবণ, বর্ষাকালে বৃদ্ধি, ভোরবেলায় বৃদ্ধি, জলীয় ভয় বৃদ্ধি, এরকম যদি থাকে তাহলে আমরা থুজার কথাও ভাবতে পারি। আর এছাড়া আমাদের সরিনাম কিন্তু একটা দারুণ কাজ করে। সরিনামও কিন্তু পুষ্টির অভাব থাকে, সরিনাম প্রচন্ড দুর্বল থাকে এবং এক ঘুমের পর উঠে সে খাওয়ার জন্য বায়না করে, এক ঘুমের পরে উঠে খাওয়ার জন্য বায়না করে, প্রতিদিন খেতেই দিতে হবে তাকে রাত্রেবেলায়, মধ্যরাত্রে। সরিনামও কিন্তু সর্বাঙ্গীন শীতকাতর, মারাত্মক শীতকাতর। শীতকাতর আমরা এই চ্যাপ্টারের মধ্যে সিলিকা পেয়েছি একটা, আর হিপারসালফার, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, তার মধ্যে সব থেকে শীতকাতর সরিনাম, তারপরে আমরা হিপারসালফার, তারপরে ছাইরেশিয়া, এগুলি কিন্তু শীতকাতর। শীতকাতরের তারতম্যটা রোগীদের সাথে আলোচনা করে সিলেকশন করতে হয়, নিজস্ব একটা পারসেপশন তৈরি করতে হয়। সরিনামেগুলি কিন্তু মানে নোংরা, নোংরা বলতে কি, তার গা দিয়ে গন্ধ বের হয়, মুখে গন্ধ হয়, ঘামে গন্ধ হয়, চর্মরোগ প্রবণ থাকে, কিন্তু সরিনাম স্নান করলে ভালো বোধ করে। সরিনাম যদি স্নান করতে না চায়, সেটা শীতের দরুন স্নান করতে চাচ্ছে না, কিন্তু সে স্নান করলে অসুস্থ বোধ হয় না, কিন্তু অনেক সময় সালফারে যদি স্নান করলে অসুস্থ বোধ হয়। যে কারণে আমরা যদি চর্মরোগের ইতিহাস থাকে, পুষ্টির অভাব থাকে, মধ্যরাত্রে উঠে খাওয়ার একটা প্রবণতা থাকে, মিশ্রিত স্রাবে দুর্গন্ধ, তাহলে কিন্তু আমরা সরিনামের কথাও ভাবতে পারি। আজ এ পর্যন্ত।